মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেল চলাচল কার্যত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রণালী দিয়ে কোনো তেলবাহী জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। তাদের ভাষায়, যুদ্ধ কখন শেষ হবে তা ইরানই নির্ধারণ করবে এবং আক্রমণ অব্যাহত থাকলে অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বের হতে দেওয়া হবে না। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডরগুলোর একটি হল হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়, যা বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০% সমান। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। ইতোমধ্যে অনেক আন্তর্জাতিক জাহাজ কোম্পানি নিরাপত্তা ঝুঁকির কারণে এই পথ এড়িয়ে চলছে এবং অনেক তেলবাহী ট্যাঙ্কার চলাচল স্থগিত করেছে। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারা বলেছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ জোর করে চলাচলের চেষ্টা করলে তা সরাসরি হামলার মুখে পড়বে। ইরানের রেভলিউশনারি গার্ডের একাধিক কর্মকর্তা দাবি করেছেন, প্রয়োজনে তারা জাহাজে আগুন ধরিয়ে দিতেও পিছপা হবে না। এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক নৌ পরিবহন কার্যত স্থগিত হয়ে পড়েছে এবং বহু জাহাজ উপসাগরের বিভিন্ন বন্দরের কাছে অপেক্ষায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী অবরোধ বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে, কারণ এই প্রণালী দিয়ে সৌদি আরব, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশে তেল রপ্তানি হয়। এই সরবরাহ ব্যাহত হলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির আশঙ্কা বাড়বে। এদিকে যুক্তরাষ্ট্র ও কঠোর প্রতিক্রিয়া ইঙ্গিত দিয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচল বাধাগ্রস্ত করা হলে এর জবাবে আরও শক্ত পদক্ষেপ নেওয়া হতে পারে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের সংঘাত যে আরও বিস্তৃত আকার নিতে পারে এমন আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফলে বিশ্বের অন্যতম এই সামুদ্রিক পথকে ঘিরে এখন তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা এবং উত্তেজনা। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্য এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে।